আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের কাবাব। তেলাপিয়া মাছটা এমনিতে বেশি একটা খাওয়া যায় না, কেউ খেতে চায় না, এই জন্য আমি এরকম করে কাবাবটা তৈরি করে নিলাম। আমি এখানে 4টা মাছ নিয়েছি, মিডিয়াম সাইজ। মাছগুলো আমি ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা হাঁড়িতে নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি 4 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি যাতে মাছের গন্ধটা চলে যায় এজন্য, আর পরিমাণ মতো একটু লবণ, আর যাতে মাছটা সেদ্ধ হয় এই পরিমাণে পানি দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। সেদ্ধ করে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কাটা বেছে নিব। আর এখানে একটা মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 4টা আলু সিদ্ধ করে চামড়া ছিলে আমি এটা ম্যাশ করে নিয়েছি, ওটা নিয়ে নিলাম। আর কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে ভাজা পেঁয়াজটা দিলে এই কাবাবটা খেতে অনেক ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন ভাজা পেঁয়াজ দেওয়ার জন্য। তারপরে স্বাদমতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, মরিচ গুঁড়া 2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের মতো, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দেব আমি এখানে বেসন আমি দিয়েছি এখানে 5 চা চামচ, আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা রসুন বাটা, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো হবে। তারপরে সব কিছু একসাথে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনেপাতা ছিল না, যেন আমি দিতে পারিনি। এই সময় ধনেপাতাটা একেবারে কম পাওয়া যায়, আর আনলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে আমি এখানে অফ ক্যামেরায় 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তেলটা দিলে কাবাবটা সফট হয়, সুন্দর হয় বানাতে, খেতে ভালো লাগে। তারপরে হাতে আমি একটু তেল মেখে কাবাবগুলো বানিয়ে নেব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা সামান্য গরম হলে আমি কাবাবগুলো দিয়ে দিব। আমি এখানে সবগুলো ভাজবো না, আমি কিছু রেখে দিয়েছি, পরে ভাজবো। আমার এখন যা প্রয়োজন ওই হিসেবে আমি 6-7টা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমার পাশে থাকবেন। এই যে কাবাব আমার ভাজা হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।